কিন্তু মসজিদ বানাবেন, মসজিদ দামি দামি মার্বেল দিয়ে গঠন হচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু মুসলমান ওই মসজিদ আবাদ করার মতো কেউ নাই। এক বান্দা দান দিল, দান দেবার কাম করেছে, দান দিয়েছে, কিন্তু ওই বান্দা নামাজ পড়ে না। কিন্তু বলুন তো ওই বান্দা গ্রামের লোকের কাছে এসে কেউ বাকারা, তার বাড়িতে যখন মেহমান আসলো, মেহমান আসার পর ওই মেহমানের হাত ধরে বলছেন, ভাই চলেন, আমরা সুন্দর একটি মসজিদ বানিয়েছি। ওই মসজিদের পাশে গিয়ে যখন ভিতরে ঢুকলেন, বন্ধুরে ওই মসজিদে যাওয়ার পর ওই বান্দার মুখ থেকে বের হলো, বিহাই সাহেব ও বন্ধু শোনো, এই যে সামনের 4 লাইন মার্বেল দেখছো, এই 4 লাইন মার্বেল আমার দেওয়া। বন্ধু শুনে, ওই বান্দা যে দান দিয়েছে তার মানে হলো, বাবা তুমি দান দিয়েছ বটে, কিন্তু তোমার দান বরবাদ হয়ে গেল। যদি বলেন কেমন, তার মানে হলো আপনি মানুষ দেখানোর জন্য দান দিচ্ছেন, আর আল্লাহর কাছে মানুষ দেখানো দান আল্লাহ পছন্দ করে না। ওই ব্যক্তি বলতেছেন, বিহাই মুসাদ আপনি 4 লাখ মারবেন দিলেন, বলে ঠিক আছে বিহাই, আমি একজন হাজী সাহেব মানুষ, আচ্ছা বলুন তো এই 4 লাখ দিতে গিয়ে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়েছে? বলছেন 4 লাখ দিতে গিয়ে 2 লক্ষ টাকা আমি একাই দিয়েছে। এবার হাজী সাহেব তার বিহাই প্রশ্ন করল, বিহাই আপনি যে টাকা দিয়েছেন এই টাকার বিনিময়ে তো আপনি নামাজ পড়েন কি? বলছেন এখনো ধরেনি। কবে ধরবে? বলছি এখনো নামাজ ধরেনি, কিন্তু হ্যাঁ একটা আরো খুশির সংবাদ। কি সংবাদ? বলছেন গ্রামের মানুষেরা সবাই মিলে মিশে আমাকে ভালোবেসে মসজিদের কেশিয়ার বানিয়েছে। বিশাল গর্ব। আল্লাহ বলছেন বান্দা শোনো, আমার মসজিদের দেখভাল কে করবে? আমার ঘরের কি নির্মাণ করবে? আমার ঘরের কি আমানত রাখবে? আল্লাহ কোরআন বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার মসজিদের নির্মাণ করবে ওরা যাদের মধ্যে 4খানা গুণ থাকবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে, ওয়া কামাস সালাতা, বান্দা নামাজ আদায়কারী হবে, ওয়া তাযাকাতা, বান্দা যাকাত প্রদান করবে। আল্লাহ 5 নম্বরে বলতেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা পৃথিবীর জমিনে যতদিন ধরে বাঁচবে আল্লাহ ব্যতীত বান্দা কাউকে ভয় করবে না। জোরে সরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মন্ডলী আল্লাহ পাক বলতেছেন লাভ ও বান্দা কখনো নয়, শোনো কি ব্যাপার? তাহলে 1 নম্বরে হলো আমানা বিল্লাহ, হায় 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 ইমানদার আল্লাহর প্রতি কেমন ঈমান রাখবে? বন্ধুরে ভালো করে শুনেন, আজকে আপনার আমার ঈমানের যদি পরীক্ষা নেওয়া হয়, বন্ধু ঈমান চায় যাক, কিন্তু জীবন দিতেও আমরা রাজি হব না। কেন রে ভাই? কারণ এই দুনিয়ার মুহাব্বত আপনার অন্তরে, আপনার মনের গভীরের ভিতরে মারা তারা বিরাজ করেছে। বন্ধুরে আসে ভালো করে শুনেন মায়েরা বোনেরা, আজকে ইমানদার আপনারা যদি প্রকৃত হতে চান তাহলে দেখে আপনাদেরকে এখন যদি প্রশ্ন করা হয় এইভাবে আপনারা ঈমান এনেছেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আয় আয় আয়,
এবার ইমানদারের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। দেখেন কিভাবে বন্ধুরে, আপনি যদি 15 বছর আগে নিয়ে যান বান্দা, আপনি আমি কেউ বুঝতে পারবো না কেমন করে। আজকে দেখেন আপনার এলাকায় আমার বাপজানের মতো যারা বয়স্ক আছে বন্ধু, এরা ছোট্ট থেকে নামাজ পড়ে এসছে, বলে আলহামদুলিল্লাহ চলছি। কিন্তু ইমানদার যারা নিজেকে সাব্যস্ত করতে চান, তাহলে দেখেন বন্ধু, এই ব্যাপারে আল্লাহ বলতেছেন ইমানদার চিনবে কেমন? দাড়ি থাকলে, টুপি থাকলে, পাঞ্জাবি জুব্বা পরলে মনে হয় ইমানদার না, এদেরকে তুমি ভুল বুঝে ইমানদার বলবে না। ইমানদার কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলার দরকার নাই, আল্লাহ পাক কোরআন দিয়ে তার জবাব দিতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা শুনে, যখন আল্লাহর জিকির করা হবে ইমানদারের সামনে, তাদের মধ্যে যদি ঈমান সম্পন্ন থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই বান্দা যারা ইমানদার হবে, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाहर मुहरकार के बाशी बा खुदाबाद। अल्लाह रब्बुल आलमीन বলতেছেন এই পৃথিবীর জমিনে কাউকে কেমন করে ইমানদার বুঝবা? তাহলে আল্লাহ বলছেন শোনো, এর আগের 15 বছর আগে ইটাহার মার্কেটে যখন আপনার গ্রামের লোকেরা যেত, ও মুসলমান, কোয়ারপুর গ্রামের মানুষেরা যখন আপনাদের ইটাহার বাজারে যায়, কেউ একজন শাড়ি কিনতে যাবে, বাচ্চাদের কাপড় কিনবে, একটা শাড়ি কিনতে গেলে 25টা শাড়ির আপনাদের আশ্রয় নিতে হতো কিনা? জোরে বলেন। একটা শাড়ি ডাইরেক্ট দোকানদার দেখাবে আর আপনি সেটাকে পছন্দ করবেন না। না, একটা শাড়ি দেখতে গেলে পুরো শাড়িটা আপনাকে খুলে দেখাতো কিনা? জোরে বলেন। দেখাতো কিনা আগে? কিন্তু আপনি কেন দেখতেন? কারণ শাড়িটার আঞ্চালা কেমন হবে, কালার কেমন হবে, পায়ের সরু না মোটা হবে, এই নিয়ে দোকানদার একটা শাড়ি বিক্রি করার জন্য 20টা শাড়ি দেখাতেন, 25টা দেখাতেন বন্ধু। কিন্তু মনে রাখবেন 15 বছর বারটেক হয়ে গেছে, এখনকার বাজারে আপনি গেঞ্জি কিনতে যান বা আপনি যে কোনো কাপড় কিনতে যান, দেখবেন শাড়ির উপরে বারবার একটা শাড়িকে যখন খুলবেন আর গছিয়ে লাগাবেন, গ্রামের মানুষকে হাত পরিষ্কার আছে কিনা, নোংরা হবে কিনা? জোরে বলেন। বন্ধুরে, কোম্পানি চিন্তা করলাম এইরকম তো অল্প সময়ের মধ্যে কাপড় নষ্ট হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। কি করলেন কোম্পানি? সুন্দর একটা ক্যাটালগ বলে জিনিস তৈরি করলেন। ওই ক্যাটালগ দেওয়ার উদ্দেশ্য দেখবেন, ক্যাটালগের মধ্যে পুরো স্ট্রাকচার দিয়েছেন ওই শাড়ির মধ্যে। এই শাড়ি যদি ফর্সা মানুষ পরে, কালো মানুষ পরে, এরা দেখতে কেমন লাগবে পুরো ক্যাটালগের মধ্যে দেখিয়ে দেয় কিনা? জোরে বলেন। বন্ধুরে, শাড়িটা খোলার প্রয়োজন হয় না, কিন্তু কোম্পানি একটা অফার দিয়েছেন। দোকানদার আপনাকে বলে দেয়, বাবা শোনে, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি যখন শাড়িটা খুলবেন, শাড়িটা খুলে আপনার শাড়িটা দেখবেন, খুলে যদি কোনো জায়গায় চিরা ফাটা বা কোনো জায়গায় বের হয়, তাহলে আপনি ধুইবেন না, না ধুয়ে বান্দা এই জায়গায় নিয়ে আসবেন, আমরা ফেরত দিব বা অন্য শাড়ি চেঞ্জ করব। বন্ধু, আমি বুঝাতে চাই ক্যাটালগের উদ্দেশ্য
উদ্দেশ্য হলো বান্দা বুঝে দিবে উপর থেকে এই শাড়িটা কেমন দেখতে লাগবে। আল্লাহ বলছেন বান্দা তুমি ইমানদার হতে চাও, যারা আমার মসজিদের এই খাদিম হবে, মসজিদের কেশিয়ার হবে, মসজিদের সেক্রেটারি হবে, তাহলে তোমাদের সর্বপ্রথমে যে গুণ থাকা লাগবে সেটা হলো আল্লাহর প্রতি ঈমান। কিন্তু ঈমানদারের কারা, এদেরকে চিহ্নিত করতে গিয়ে আল্লাহ সূরা আনফালকে নিলেন। আল্লাহ বলতেছে যাদের মধ্যে 5খানা গুণ বান্দা দেখবে, তোমরা মনে রাখিও এরাই হলো ঈমানদার। আল্লাহ বলতেছে এই যেমন কিতালক দেখে বুঝে নিবে। আজকে দেখে নেন আপনারা কত কষ্ট করে, আপনারাও বোকা আমিও বোকা, এতগুলো দোকান চলছে, কত সুন্দর ডেলিকেটির খাবার, ভিআইপি ধরনের বাদাম এসছে, জিলাপি এসেছে, পাকুড়া এসেছে, সিংড়া এসেছে, অনেক রকমের মিষ্টি মিঠান এসেছে। আপনারাও বোকা, তার থেকে বড় বোকা আমি। সবাই বসে আছি রে ভাই। দেখেন আল্লাহর জিকির মনে রাখবেন, ঈমানদার পরিচয় না। আল্লাহ পাক বলতেছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমি মেরা চিৎকার করতেছি ও বান্দা আয় 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 আমার নবীর মজলিসে বস। কিন্তু বান্দারা দোকানে মত্ত আছে। আল্লাহ বলছেন আমার জিকির শোনার পর যাদের অন্তর কাঁপলো না, মনে রাখবে এরা ঈমানদার নয়, এরা পাক্কা বাটপার বেঈমান। জোরে বলুন ঠিক না বেঠিক? এবার আপনারা চিহ্নিত করে নেন এদের মধ্যে যখন আযান দেয় কিয়ামতের বয়ান হয়, হাসরের বয়ান হয়, কিয়ামতের বয়ান হয়, জাহান্নামের বয়ান হয়, জান্নাতের বয়ান হয়। জান্নাতের বয়ান হলে মন শান্তি পায় না, আর জাহান্নামের বয়ান হলে তার মন শান্তি হয় না। মনে রাখিও এটাই হলো জিকিরের ছোট্ট করে তাফসীর। বন্ধুরে যাদের মধ্যে আল্লাহর কোনো ভয় না গায়, মনে রাখবেন তার মধ্যে কোনো ঈমান বলে সম্পদ না। 2 নম্বরে গুণ বলতেছি ওয়াইদা দুনিয়াত আলাইহিম আয়াতুহু। তার আগে জিকির একটা হাদিস ব্যাখ্যা করে দিই। বুখারী আবু দাউদ শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا عند ظن عبدي بي انا معه। এই যে কিছুক্ষণ আগে বললাম আমি বড় বোকা, আপনারা ছোট বোকা, জি না? কি আল্লাহ ভার দিতেছেন হাদিসে শোনো। এই হাদিসে আল্লাহ পাক বলছেন নবীজি আপনি বলে দেন উম্মতকে, এখানে যারা বসে আছেন মনে রাখবেন আল্লাহ রহমতের ফেরেশতার ডানার পরের উপরে বসে আছেন। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এই বসে থাকাটা আপনার বরবাদ হবে না। কেমন করে বলি? আপনার বসে থাকা বরবাদ হবে না কেমন, কোথায়? এই হাদিসের এর দলিলটা আল্লাহর নবী বলছেন আনা ইনদা সান্নি আমদি বি। আল্লাহ বলছেন ও ফেরেশতারা যাও, কোয়ারপুর গ্রামে জলসা হচ্ছে, যাও যাও যাও, ওই জলসার পিন্ডালের ভিতরে বান্দারা কি করে যায়? আল্লাহ বলছেন আনা আমার ব্যাপারে ইনদা সান্নি, বান্দাদের ধারণা কি? ও মুসলমান, আপনারা আমার থেকে অনেক শিক্ষিতরা বসে আছেন, আমি কোনো বড় মৌলবী নই, কোনো বড় বক্তা নয়, আপনাদের থেকে অনেক অশিক্ষিত একজন মানুষ। আল্লাহ নবী বলতে চায়, আল্লাহ জানতে চায় ইনদা সান্নি আমদি বি, আমার বান্দারা আমার ব্যাপারে কি ধারণা করে। এই জায়গায় আপনারা বসে আছেন মুসলমান, আপনারা নিশ্চয়ই ধারণা করেছেন বাবু আমার বাড়িতে সোফা আছে, দামি দামি কম্বল আছে, আল্লাহ বড় কালীন আছে, লেহাব আছে। মাবুদ গো, এই সব নরম সুন্দর
সুন্দর বিছানা ছেড়ে সামান্য এই পলিথিনে বসার জন্য নিজেকে রাজি করিয়েছি। মাবুদ গো, একটাই কারণ, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিও, বলুন আমিন। এই ধারণা বান্দা যদি করে, জিকিরের তাফসীর দিয়ে এটাই বলে। আল্লাহ বলছে আলা ইন্দা জান্নি আবদি বি, কোয়ারপুরের শ্রোতারা এটাই ধারণা করেছে রে ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়, আল্লাহ তারা সঠিক নিজেকে চায়, আল্লাহ বালা মুসিবত থেকে দূর হতে চায়। আল্লাহ বলছেন আনা মাগাহ, বান্দা যারা যেই ধারণা নিয়ে বসেছে তাদের ধারণার সঙ্গে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে একবার বলা যাবে নারায়ে তাকবীর। আস্তে জোরে বলেন, গরম ধরবে, বলুন নারায়ে তাকবীর। 2 নম্বরে ব্যাখ্যা দেখেন, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসিহি। আল্লাহর নবী বলতেছেন, এই জায়গায় অনেক মানুষেরা আছে যারা মনে মনে আল্লাহকে জিকির করে। এই সময় আসলে আল্লাহ আমি পাপ করেছি, জিকিরে ফাইন যাকার নাফসির মধ্যে তাফসীর ব্যাখ্যা মুহাদ্দিসিন লিখেছেন যে জিকিরের তাফসীর হলো মনে মনে মানে গোপন পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপকে তুমি ক্ষমা করে দিও। অনেক বড় পাপ করেছি, ছোট পাপ করেছি, আল্লাহ মনে মনে তোমার কাছে আমি ফরিয়াদ করি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলছেন বান্দা, এই যে তুমি আমাকে মনে মনে স্মরণ করেছো, আল্লাহ বলছেন যাকারতুহু ফি নাফসিহি, বান্দা তোমাকে আমি মনে মনে স্মরণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।